কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ কম্পালসারি বাংলা পেপারটি তোমাদের যাদের রয়েছে, বাংলা এলসিসি 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টিকা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ তিনটি টিকা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যদি তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, টিকা লেখো। তোমাদের টিকা কোশ্চেন রাখা হয়েছে, এখানে বেশ কিছু টিকা কোশ্চেন রাখা হয়েছে। তার মধ্যে প্রথম টিকা কোশ্চেন রাখা হয়েছে, দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন, তোমরা দেখে নাও। উত্তরে লিখবে পত্রিকার নাম, প্রথম লিখবে তত্ত্ববোধিনী পত্রিকা, পত্রিকার রূপ, মাসিক পত্রিকা, সম্পাদক অক্ষয় কুমার দত্ত, প্রকাশকাল 1843 খ্রিস্টাব্দ 16ই আগস্ট, লেখক গোষ্ঠী দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। এরপর বিষয়বস্তু দেবে। নেক্সট পয়েন্ট, এই পত্রিকাকে প্রথমে দেবেন্দ্রনাথের অভিমতের উপর গুরুত্ব আরোপ করায় ধর্মপ্রচার প্রাধান্য লাভ করে, তবে এই পত্রিকায় সাহিত্য, সমাজ, দর্শন, ধর্ম প্রভৃতি বিষয়ে আলোচনা স্থান পায়। নেক্সট পয়েন্ট লিখবে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব। পত্রিকাটি কয়েকটি কারণে বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রথমত সাময়িক পত্রিকার গতানুগতিকতাকে অতিক্রম করে মননধর্মী ও চিন্তাশীল প্রবন্ধে পরিপূর্ণ এই পত্রিকা বাঙালির মানস মুক্তি ত্বরান্বিত করেছিল। দ্বিতীয়ত, এই যুগের বাঙালি প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সমন্বয় চাইছিল। নবজাগ্রত বাঙালি সেই সমন্বয়ের আভাস দেবেন্দ্রনাথ ও অক্ষয় কুমারের রচনায় খুঁজে পেয়েছিল। ফলে পত্রিকাটি ব্রাহ্ম সমাজের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ না থেকে বৃহত্তর পাঠক সমাজে আদৃত হয়েছিল। এরপর নেক্সট, তৃতীয়ত, এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচার এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক অন্যায়ের প্রতিবাদ করে সমাজ মনস্কতার পরিচয় দিতে সক্ষম হয়েছিল। চতুর্থত, বাঙালি স্বাদেশিকতার পরিচয় ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকারে পাওয়া গেলেও তত্ত্ববোধিনী পত্রিকাতে তার বলিষ্ঠ সুরটি ফুটে উঠতে দেখি। স্বদেশ চিন্তার স্পষ্ট প্রকাশের ক্ষেত্রে তত্ত্ববোধিনী পত্রিকার একটা বড় ভূমিকা ছিল। নেক্সট, পঞ্চমত, রুচির দিক দিয়ে এই পত্রিকা একটা উন্নত আদর্শকে অনুসরণ করেছিল। মধ্যবিত্ত বাঙালির রুচির নিয়ামক ছিল এই পত্রিকাটি। সমসাময়িক পত্রিকার সংবাদ প্রভাকারে যে রুচি বিকৃতির পরিচয় মেলে, তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল এই পত্রিকা। এরপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে কালিকলম পত্রিকা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সারে লিখবে, প্রথম পয়েন্ট দেবে প্রকাশকাল 1333 বৈশাখ 1926 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন কালিকলম পত্রিকাটির প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়। এর সম্পাদনায় 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং পত্রিকার রূপ সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা। এরপর লেখক গোষ্ঠী ছিলেন কালিকলম পত্রিকার কয়েকজন লেখক গোষ্ঠী হলেন বুদ্ধদেব বসু, যতীন্দ্রনাথ মোহন বাগচি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম প্রমুখ সাহিত্যিক। এরপর নেক্সট পয়েন্ট দেবে গুরুত্ব। কল্লোলের আদর্শে অনুপ্রাণিত প্রেমেন্দ্র মিত্র এ পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, আমরা শয়তানের নিন্দা করব না, ভগবানের প্রশংসাও না, আমরা আমাদের নব উন্মিলিত দৃষ্টি দিয়ে জীবনের জয়যাত্রা দেখব আর বলে যাব। 1. পত্রিকাটি রবীন্দ্র প্রভাবিত সাহিত্য থেকে সরে এসে সমাজের বাস্তব চিত্র, সাধারণ মানুষের জীবন ও সমসাময়িক সমস্যাকে সাহিত্যের বিষয়বস্তু করে তোলে। এর মাধ্যমে সাহিত্যে এক নতুন প্রগতিশীল ধারার সৃষ্টি হয়। 2. প্রেমেন্দ্র মিত্রের উপন্যাসের পাক এর দ্বিতীয় পর্ব ধারাবাহিকভাবে শুরু হয়েছিল কালিকলমের প্রথম সংখ্যা থেকে। এছাড়া তার মগের মুল্লুক ও মানুষের মানে চাই নামে কবিতাটি প্রকাশিত হয়। 3 নম্বর, সচিত্র মাসিক পত্রিকা হিসেবে কালিকলম চিত্র মুদ্রণেও বৈশিষ্ট্য রেখে গেছে। ব্যক্তিদের আলোকচিত্র ছাড়াও তৎকালীন তরুণ শিল্পীদের আঁকা ছবি ছাপানো হতো। বিশেষ করে পত্রিকার বিভিন্ন রচনার জন্য আঁকা ছবিগুলো ছিল আকর্ষণীয়। তোমাদের যে এই কোশ্চেনগুলি আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকারে আসবে। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, দিগদর্শন পত্রিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অ্যান্সার লিখবে, প্রকাশকাল প্রথমে দেবে। দিগদর্শন পত্রিকাটি 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সম্পাদক
দিগদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক এবং মার্সম্যান। এই যে সম্পাদক বা প্রকাশকাল রয়েছে এগুলি কিন্তু অবশ্যই তোমাদের দেখা যেতে হবে, কারণ তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষা খাতায় হয়ে থাকে। দেখো এরপর দেখে নাও পত্রিকার রূপ। দিগদর্শন একটি মাসিক পত্রিকা ছিল। এরপর পত্রিকাটির গুরুত্ব দেখে নাও। দিগদর্শন পত্রিকাকে বলা হতো যুবাদের পত্রিকা। এই পত্রিকায় যুবালোকের কারণ সংগৃহীত নানা উপদেশ থাকতো। এছাড়া এখানে পাঠ্যপুস্তকে বর্ণিত নানা বিষয়ের আলোচনা থাকতো, যেমন ভূগোল, কৃষিবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, ইতিহাস, কলম্বাসের আমেরিকার আবিষ্কারের মতো ভৌগোলিক আবিষ্কারের উপর নিবন্ধ এবং ভারত বাংলার সঙ্গে সংশ্লিষ্ট গল্পসমূহ। যদিও বাংলা গদ্য তখন শৈশব অবস্থা ছিল, তবুও দিগদর্শন অসাধারণ সরল ভাষায় লেখাগুলি প্রকাশ করেছিল। নেক্সট, দিগদর্শন পত্রিকার লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেরি ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান এবং তার পুত্র জন ক্লার্ক মার্সম্যান প্রমুখ মিশনারি। এছাড়াও ছিলেন রামমোহন রায়ের মতো এদেশীয় পণ্ডিত ব্যক্তিগণ। প্রথম পত্রিকা হিসেবে দিগদর্শনের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই আদর্শ অনুসরণ করে পরবর্তীকালে বাংলা সংবাদপত্রের ধারা বিকশিত হয়েছিল। এরপর দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, রেকর্ড গল্পের চোরাবাজার। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। উত্তরে লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পটি উত্তম পুরুষে কথিত। এই গল্পটির মধ্যে দিয়ে লেখকের বিপ্লব চেতনার মনোভাব প্রকাশ পেয়েছে। এই গল্পের কাহিনীতে সম্পূর্ণ গল্পটাই একটা সর্বজনীন ভাব বা আদর্শকে রূপায়িত করা হয়েছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে চোরাবাজার বা সেকেন্ড হ্যান্ড মার্কেট লোকেরা যায় তাদের পছন্দের জিনিস কম দামে কিনতে। সেখানে নতুন পুরানো প্রচুর সস্তার জুতো, সোলা হ্যাট, ইলেকট্রিক হিটার, তাপ্তি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছটা ইত্যাদি সাধারণ বর্ণনা আমরা পাই। আবার লটারি খেলার কথাও আসে এই প্রসঙ্গে। এখানে 1 আনা পয়সা দিয়ে কাটা ঘোড়াল, ছোট ছোট বিস্কুট কিংবা ভালো কপাল হলে চন্দন সাবান পাওয়া যায়, এমনটা বলা হয়েছে। এই বাজারেই ঘুরতে ঘুরতে লেখক একটা রেকর্ডের দোকানে যান, যেখানে পুরানো রেকর্ড সস্তায় বিক্রি হয়। গান বাজনার শখে এক অদ্ভুত সুরের রেকর্ড কিনে নেন, যাতে আছে এক অপূর্ব সুরের মেলা আর গান, এবং রেকর্ডটি কিনে নিয়ে লেখক তার বাড়িতে চলে আসে। এইভাবে আলোচ্য গল্পে আমরা উল্লেখিত চোরাবাজার সম্পর্কে জানতে পারি। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 4টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 4টির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কোশ্চেন 4টির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো, এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।